আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আমার চ্যানেলে। আজকে মালয়েশিয়া ট্যুরে আমার দ্বিতীয় দিন। মালয়েশিয়া ট্যুরের দ্বিতীয় দিনে যাচ্ছি কেলাংয়ে। কেলাং যাওয়ার জন্য আমি এখন চলে এসেছি প্লাজা লয়েটে। মালয়েশিয়ার এটি একটি বৃহত্তম আইটি মার্কেট। আর এই লয়েট প্লাজা থেকেই আজকে কেলাং যাচ্ছি ইস্তিয়াক ভাই, শাকিল ভাই ও আকিব ভাইদের সাথে। ওনারা আমাকে আজকে কেলাং ভ্রমণে নিয়ে যাবে এবং মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবার খাওয়ানোর জন্য। এই লয়েট প্লাজা থেকেই আমরা কেলাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এসেছি লয়েট প্লাজা। এই ছিল লয়েট প্লাজার গ্রাউন্ড ফ্লোর। এখানে একটি মুসলিম রেস্টুরেন্ট রয়েছে, এখানে সবই হালাল খাবার পাওয়া যায়। তো আমার প্রিয় একজন ভাই আছে ইস্তিয়াক ভাই, উনি যথেষ্ট হেল্পফুল এবং মালয়েশিয়ার লাইফে আমাকে প্রচুর হেল্প করার একজন মানুষ। আর এই পাশে রয়েছে শাকিল ভাই, তাকেও দেখুন। তো এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি। এখানে লাঞ্চ করবো, পরে আমরা একটা জায়গায় যাবো, সেটা নাম হলো ক্লাংয়ে যাবো। তো সেখানেও ঘুরে দেখবো আর কি। এখন আমাদের খাবার আসবে, খাবার আসার পরে খাবো। এখানে খাবারের অর্ডারটা সিস্টেম হলো একটা আপনার স্ক্যান কিউআর কোড দেয়, এটা স্ক্যান করার পরে আপনাকে খাবারের মেনু চলে আসে, ওখান থেকে পরে খাবারের অর্ডারগুলো করতে হয়। বলবেন খাবার কি কি অর্ডার দিচ্ছি ইস্তিয়াক ভাই একটু বলবে আমাকে। খাবার অর্ডার হচ্ছে হাইনান চিকেন রাইস, ইকো ফর ফান উইথ স্লাইস চিকেন, পটেটো নুডলস, লেমন ওয়াটার, কায়া বাটার, এটা হলো ব্রেড অ্যান্ড বাটার, ওয়াটারমেলন জুস, ওমেগা হাফ বয়েল এগস অ্যান্ড ফিশ অ্যান্ড চিপস। এই খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে, এগুলো আসবে, তারপর আমরা খেয়ে ক্লাংয়ের উদ্দেশ্যে যাত্রা করবো। যার মাল বুঝে ওই তো মানে বলে দিচ্ছে এটা করে, এটা করে, এটা করে, এটা করে, এটা করে, এটা করতেছে। আচ্ছা, মামাকে ফ্যাক্টরি গই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিকেন স্টিম চিকেন। আচ্ছা, এটা স্ট্রিম চিকেন আর এটা সস, আদা পেস্ট, চিলি, একটা হচ্ছে আদা পেস্ট আর একটা চিলি সস, আর এটি হলো ভেজিটেবল সস। আর লেমনটা কি দিচ্ছে? লেমন ওয়াটার। আচ্ছা, এটা হচ্ছে লেমন ওয়াটার। আদা পেস্ট ওটা তো মাখা আছে, আদাটা এটা ওইটা মাখা আদাটা মনে হচ্ছে কেমন নেই লাগছে। এটা সস ঠিক আছে। ছটায় তো আমরা দুইটায় বেরোয়, একটা সময় বেরোয় খাওয়া দাওয়া খায়। দর্শক, আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ার একটি ঐতিহ্যবাহী এবং সুন্দর শহর ক্লাংয়ে। ক্লাং শহরটি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী শহর। এই শহরটি একসময় ছিল সেলাঙ্গরের রাজধানী এবং এখন এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। ক্লাং শহরটি তার দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় এটি ছিল সেলাঙ্গর সুলতানাতের রাজধানী। ক্লাং নদী দ্বারা বিভক্ত এই শহরটি দুইটি ভাগে বিভক্ত, ক্লাং উত্তর এবং ক্লাং দক্ষিণ।
কিছু পাওয়া যায়। আমার চাকরি আজকে খলিল ভাই আসছে, আজকে প্রায় 3-4 বছর পর আবার সে মালয়েশিয়া আসছে। তো তাকে নিয়ে আমরা একটু ঘুরতে আসছি ক্লাঙে। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা নতুন মালয়েশিয়ান রেস্টুরেন্ট হয়েছে, আপনার কি বলে আইএম পেইনে। সো আমরা এখন লাঞ্চের জন্য এখানে ব্রেক দিয়েছি। আফটার লাঞ্চের পর আমরা আমাদের নতুন গন্তব্যস্থলে যাবো। তো খলিল ভাই কিন্তু আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে, ঠিক আছে। ওনাকে দেখলে আসলে যেমন একটা মালয়েশিয়ান সবাই একটা খুব একটা মানে সারপ্রাইজ হয়ে যেত, এখন আমরা আবার দেখে আরো সারপ্রাইজ হয়ে গেছে। উনি দিন দিন এত কিভাবে তার সৌন্দর্য ধরে রাখতেছে। তো আমরা এখানে দেখেন ওই পাশে ম্যাকডোনাল্ডস আছে, পেট্রোনাস আছে, এনএসকে আছে, অনেক কিছু আছে এখানে। তো আমরা এখন একটা যাত্রা বিরতি দিয়েছি। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পর তো আমরা এখান থেকে একটু আগাবো একটু সামনের দিকে। তো সবাই ভালো থাকবেন, আমরা এখন লাঞ্চের জন্য এগিয়ে যাচ্ছি। আইএম পেইনে, এই যে এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান একটা খুব ট্রেডিশনাল ফুড। আমরা এটা খাওয়ার জন্য আসছি। এখানে অনেক ধরনের মেনু আছে, তো আমরা সিলেক্ট আওয়ার মেনু ফার্স্ট। কাম ডিসাইড। ক্লাং সিটি তাদের সুস্বাদু ও স্থানীয় খাবারের জন্য বিখ্যাত, বিশেষ করে বাক কুতে। এটি একটি মাংসের স্যুপ যা চীনা ভেষজ দিয়ে তৈরি। এছাড়াও নাসি লেমাক এবং স্থানীয় মালায়ু খাবার অত্যন্ত জনপ্রিয়। এখন আমরা এই মালায়ু রেস্টুরেন্ট থেকে মালায়ু ট্রেডিশনাল কিছু খাবারের জন্য অর্ডার করব। তো আমরা যাচ্ছিলাম কেলাং যাওয়ার পথে আমাদের ভাই জাকির ভাই উনি যাত্রা বিরতির পথে লাঞ্চ করাচ্ছে। ওনার ভাই কি অবস্থা, খাবারটা কেমন হচ্ছে? রিভিউ দেন। খাবারটা এখনো শুরু করতে পারি নাই। খাবারটা তো আপনি অনেক দেরিতে এসেছেন, তাই না? এর জন্য মনে করেন যে একটু বিরক্ত লাগছে। এই রেস্টুরেন্টের মালায়ু খাবারগুলো ছিল খুবই সুস্বাদু, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার উঠে পড়লাম গাড়িতে বসেই ক্লাংয়ের চারিপাশের অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আবার ছুটে চলছি কেএলের উদ্দেশ্যে। মুসলিম ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের একটি চমৎকার সংমিশ্রণ দেখতে চাইলে অবশ্যই এখানে আসবেন। ক্লাং সিটি ট্যুরের এই অভিজ্ঞতাটা ছিল সত্যিই দারুণ। ঐতিহ্যবাহী স্থাপত্য, সুস্বাদু খাবার এবং বিভিন্ন সাংস্কৃতিক সংমিশ্রণে সমৃদ্ধ এই শহরটি সত্যি ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো এক্সপ্লোরেশনে। আল্লাহ হাফেজ।